জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা 2025 এর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় কুমিল্লায় আয়োজিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। সোমবার সকালে কুমিল্লা নগরীর শাকতলা এলাকার ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত এই ক্যাম্পে প্রায় 1,500 অসহায় ও অসুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা পান। মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, অর্থোপেডিক্স সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার ও প্যারামেডিক্স সদস্যরা সেবায় অংশ নেন। চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন কর্নেল সর্দার শাহনবী জাফরান, লেফটেন্যান্ট কর্নেল আতিক, মেজর খালিদ, মেজর তাসনুভা, মেজর দিলরুবা, ক্যাপ্টেন নওশিন, আফিয়া, রেবেকা, তৌফিক ও ইসরাত সহ সেনাবাহিনীর একটি অভিজ্ঞ মেডিকেল টিম। এই মানবিক উদ্যোগে কুমিল্লাবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানান। জানেন যে আমাদের জাতীয় জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল আমাদের গত জুলাইয়ের ছাত্র সমাজের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন। এই দিনগুলোকে স্মরণ করার জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে এবং মাননীয় সেনাবাহিনীর প্রধানের আদেশে আমরা আমাদের 33 পদাতিক ডিভিশনের জিওসি মহোদয়ের নির্দেশে এবং তার সহায়তায় আমরা এই জুলাই পুনর্জাগরণ কর্মসূচির আলোকে আমরা এই স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কুমিল্লা সেনানিবাস থেকে একটি বিশেষজ্ঞ দলের সমন্বয়ে আমরা মেডিকেল ক্যাম্প আজকে পরিচালনা করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে স্থানীয় জনগণ যাদের কাছে যারা বিনামূল্যে আমরা ওষুধ বিনামূল্যে দিব এবং চিকিৎসা সেবা দিব, যার একেবারে দুস্থ এবং স্থানীয় জনগণ যাদের জন্য চিকিৎসা সেবা প্রাপ্তিটা যেন একটু সহজ হয় সেটার আলোকে আজকে সেটার জন্যই আমাদের এই অনুষ্ঠানটা পরিকল্পনা করা হয়েছে। আমরা আশা করছি যে আমরা স্থানীয় বেশ কিছু বিশেষজ্ঞ, আমাদের সার্জিক্যাল স্পেশালিস্ট, অর্থোপেডিক স্পেশালিস্ট, গাইনোকোলজিস্ট, শিশু বিশেষজ্ঞ, তারপর হচ্ছে আমাদের মেডিসিন স্পেশালিস্ট, আমরা এরকম একটা বিশেষজ্ঞ দলের সমন্বয়ে আমরা এসেছি। আমরা আনুমানিক আশা করছি যে আমরা 1500 বা তদূর্ধ্ব রোগীর আমরা প্রেসক্রিপশন এবং ওষুধ বিনামূল্যে ওষুধ দিতে পারবো আমরা। এবং আমরা এখানে একটা ফিল্ড, একটা ওটি অপারেশন থিয়েটারও আমরা একটা চালু করেছি। আমরা যদি দেখি যে মাইনর কিছু অপারেশন করার সুযোগ থাকে, এরকম ধরনের রোগীরা আসে, আমরা অবশ্যই তাদের আমরা বিনামূল্যে অপারেশন করে তাদের প্রয়োজনীয় ওষুধপত্র দেবো, এটাও আমাদের পরিকল্পনায় আছে। এই মুহূর্তে আমরা কার্যক্রম চলমান আছে একেবারে প্রথম দিকে। এর আগেও আমরা এই ধরনের কর্মসূচি পালন করেছি, বিভিন্ন কুমিল্লা শহরেও করেছি, বাইরেও করেছি, বন্যা প্রবণ অঞ্চলগুলোতেও করেছি। এটা আমাদের সেনাবাহিনীর একটি মোটামুটি ধারাবাহিক কার্যক্রমই বলা যায়, যেখানে আমরা সুযোগ পাই আমাদের নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি আমরা প্রশিক্ষণ দিতে যখনই আমরা ক্যান্টনমেন্টের বাইরে বের হই, কোনো না কোনো ভাবে যেন জনগণের সাথে একটু সম্পৃক্ত থাকতে পারি, ওদের কোনো না কোনো ভাবে যেন একটু উপকারে আসে, সেই জন্য আমরা এই কর্মসূচিগুলো পালন করার চেষ্টা করি।